এই মুহূর্তে আপনারা দেখছেন এসকে ডিজিটাল টিভি। চলে এসেছি আজকের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। শুভেন্দু ও সুকান্ত দ্বন্দ্ব আরও তীব্র হলো, বিপাকে পড়ল বিজেপি। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুই বক্তব্য নিয়ে বিজেপি পার্টিতে বিতর্ক তুঙ্গে। শুধু তাই নয়, সংখ্যালঘুদের নিয়ে পার্টির নীতি কার্যত উলঙ্গ হয়ে পড়ায় দিল্লি থেকে কলকাতা সংঘ ঘনিষ্ঠ নেতারা বাংলার বিরোধী দলনেতাকে তুলোধনা করতে শুরু করেছেন। কারণ সরাসরি দলের মুখ এবং বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীর নীতিকেই প্রকাশ্য চ্যালেঞ্জ করে বসেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে শুভেন্দুর মতো দাপুটে নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পথেও হাঁটছে না গেরুয়া শিবির। স্বভাবত শুভেন্দুকে নিয়ে চরম বিপাকে পড়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সাংবাদিকের প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার বলেছেন, সংখ্যালঘুদের নিয়ে বিজেপি যে সাম্প্রদায়িক রাজনীতি করছে সেটাই খোলাখুলি বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। দলে তো ওদের মতো অনেক নেতাই আছে, শুধু শুভেন্দুর একার ঘাড়ে দায় চাপিয়ে বিজেপিতে যারা ভালো সাজতে চাইছেন তারা মানুষকে ভুল বোঝাচ্ছেন। আসলে শুভেন্দু যে কথাটা বলেছে সেটাই তো বিজেপির আসল লাইন। আর নেতা হিসাবে শুভেন্দু সুকান্তর থেকে অনেক এগিয়ে, কারণ শুভেন্দু তৃণমূলেরই প্রোডাক্ট। 1 নম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানের বিরোধিতা করে শুভেন্দু বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ বলার দরকার নেই। 2, সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার দাবি তোলেন। এরপরই শুভেন্দুর মন্তব্যের বিরোধিতা করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দল বিরোধী দলনেতার এই দুই মন্তব্যকে অনুমোদন করে না। সুকান্ত শিবির বলেছে, এটা পার্টির লাইন নয়, পার্টির লাইন হচ্ছে মোদির আসল স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এবং সংখ্যালঘু মোর্চাকে নিয়েই চলা। বঙ্গ বিজেপি এটাই প্রমাণ করতে ব্যস্ত এবং সমস্ত দায় ঠেলা হচ্ছে শুভেন্দুর উপর। বঙ্গ বিজেপির তরফে বলা হয়েছে, এটা শুভেন্দুর ব্যক্তিগত মতামত, তাই শুভেন্দুকে দিয়ে ঘুরিয়ে তার বক্তব্য প্রত্যাহার করানো হয়েছে। যদিও শুভেন্দুর হয়ে আবার মুখ খুলেছেন প্রবীণ নেতা তথাগত রায়। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগান তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে বলেছেন পুরো ভারতের মানুষকে উদ্দেশ্য করে, তবে সেটার প্রয়োগ প্রত্যেক কোণে আলাদা আলাদা হবে। তথাগত রায়ের কথায় এই স্লোগান বাংলায় যা হবে তামিলনাড়ু বা গুজরাটে এরকম হবে না। শুভেন্দু পশ্চিমবঙ্গের রাজ্য নেতা, তাই পশ্চিমবঙ্গের বাস্তবটাকে মাথায় রেখে শুভেন্দু কথা বলেছেন। এর সঙ্গে মোদির বক্তব্যের কোনো বিরোধ নেই। শুভেন্দু যা বলেছেন সত্য ও বিশ্বাস থেকে বলেছেন। বুধবার বঙ্গ বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে ভাষণে শুভেন্দুর এই দলবিরোধী মন্তব্যের পর গোটা বিজেপি পার্টিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। দলের অন্দরেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। সুকান্ত শিবির দায় চাপিয়েছে শুভেন্দুর উপর। এই বিতর্কের রেশ বৃহস্পতিবারেও অব্যাহত রয়েছে। এই ইস্যুতে শুভেন্দু ও সুকান্তর বিরোধ এদিনও স্পষ্ট রয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন বলেছেন, পার্টির অবস্থান আমরা পরিষ্কার করে দিয়েছি, কেউ তার ব্যক্তিগত মতামত জানাতেই পারে না। পার্টি এই মত সমর্থন করে না। পার্টির মত নরেন্দ্র মোদীর মত, সবার সাথ সবার বিকাশ। কেউ ভোট দেবে কেউ দেবে না, তাতে কি হয়েছে? কুকুর মানুষকে কামড়ালে মানুষ তো কুকুরকে কামড়াতে পারে না। সুকান্তের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন আবার শুভেন্দু অধিকারী পাল্টা বলেন, বিজেপির রাজ্য সভাপতি হিসাবে উনি স্বীকার করুন বা নাই করুন, আমার বক্তব্যের সঙ্গে ওকে সহমত হতেই হবে। প্রকাশ্যে না করলেও মনে মনে করতে হবে। শুভেন্দু অধিকারী দাবি করেন, বাক স্বাধীনতা আছে, আমি মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেব, এতে অন্যায় কিছু নেই। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক সরকারি প্ল্যাটফর্ম ছিল না। এতেও অবশ্য শুভেন্দু বিরোধী শিবির থামছে না। তাদের অভিযোগ, পার্টি লাইনের বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ তিনি বলেন, শুভেন্দুর ঘাড়ে এখন যে নেতারা দায় চাপাচ্ছেন তারা দলের ভালো সাজছেন, একা শুভেন্দুর ঘাড়ে দায় চাপাচ্ছেন কেন? শুভেন্দু তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই বিরোধিতা করি,
কিন্তু বিজেপির বাকি নেতাদের থেকে শুভেন্দু অনেক সক্রিয়। উত্তরে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, 29টি আসনে জয়ের ঔদ্ধত্য প্রকাশ করছে তৃণমূল নেতারা। এদিকে সুকান্ত শিবিরের এক নেতার কথায় কেন্দ্রীয় সরকারের স্লোগানকেই চ্যালেঞ্জ করে বসেছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথা বলে দলের কাঠামোকেই চ্যালেঞ্জ করেছেন তিনি। বিজেপি একটা সাংগঠনিক পার্টি, তাদের সাংগঠনিক কাঠামো রয়েছে। সেভ বেঙ্গল বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হয়েছে, এত কথা, নরেন্দ্র মোদীজিকে চ্যালেঞ্জ, সবকা সাথ সবকা বিকাশ মানবে না? শুভেন্দু কি দল কিনে নিয়েছে? অবিলম্বে বহিষ্কার করা উচিত। তো প্রিয় দর্শক, আজকের আপডেটটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপডেট আবার নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ।